আজকে আমাদের ক্লাস হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্সের উপর। ও হ্যাঁ, আগে শুরু করার আগে বলি, ইর সাথে কথা হয়েছে তোমাদের? কি নাম? আলিফের সাথে? না ভাইয়া। আচ্ছা, বাদ দাও। তাহলে ও যেটা করছে, ও মনে করছে কি আমি তোমাদেরকে হচ্ছে যখন বলবো তখন টাকা দিয়ে দিব। কথা বুঝো নাই? ওর টাকা চুরি করে ট্রেড করছে, এটা তো আমি কখনো সাপোর্ট করব না। এটা কখনো আমি সাপোর্ট করব না। আমি লাইভ অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স তুলে নিছি, ট্রেড করছিলাম, আহামরি ট্রেড করি নাই। লাইভ অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স তুলছে, আবার কালকে ডিপোজিট করবো, নাহলে আবার ইমোশন থাকবে না, ইমোশন কন্ট্রোল করতে পারবো না। কারণ আগেই বলছি যে আমার ব্যালেন্স শর্ট, এখন ধীরে ধীরে অ্যাকাউন্টকে গ্রো করবো, প্লাস শিখাবো। যা করার আমি সোজাসুজি সামনেই করি। যাই হোক, আমাদের ক্লাস হচ্ছে আজকে সাপোর্ট রেজিস্ট্যান্স এর উপর। কিসের উপর? সাপোর্ট রেজিস্ট্যান্স। সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে কাজ করে, ঠিক আছে? সাপোর্ট রেজিস্ট্যান্স কি, কিভাবে কাজ করে। ওকে, সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে কাজ করে আর সাপোর্ট কি, রেজিস্ট্যান্স কি, আগে এটা জানা লাগবে, ঠিক আছে? কিভাবে কাজ করে এটা জানার আগে জানা লাগবে সাপোর্ট রেজিস্ট্যান্স কি। ওকে, সাপোর্ট হচ্ছে নিচে, সাপোর্ট হচ্ছে সাপোর্ট হচ্ছে জমিন। সাপোর্ট কি? জমিন। ধরো একটা বাড়ি আছে, ওই বাড়ির জমিন। আর রেজিস্ট্যান্স হচ্ছে সে বাড়ির ছাদ। সাপোর্ট হচ্ছে জমিন, রেজিস্ট্যান্স হচ্ছে ছাদ। এখন ধরো আমাদের একটা বল বা কোনো কিছুকে আমরা ফ্লোরে যখন মারি, যেমন রাবারের বল, আমরা যখন মারি নিচে, তখন রাবারের বল যদি আমরা জোরে এখানে মারি, তাহলে বলটা কি করে? উপরে যায়। উপরে যায় না? উপরে যাওয়ার পরে করে কি, উপরে ছাদে যায়, ধাক্কা খায়, আবার নিচে আসে, আবার নিচে আসে, আবার এই জায়গাটায় হচ্ছে তোমার ধাক্কা খায়, আবার এখান থেকে সাপোর্ট নিয়ে আবার উপরে যায়। উপর থেকে ধাক্কা খায় আসাকে বলে রেজিস্ট্যান্স, আর নিচে থেকে ধাক্কা খায় যাওয়াকে বলে সাপোর্ট। সাপোর্ট রেজিস্ট্যান্স ক্লিয়ার? এর চেয়ে সহজ ভাষা আর বলা সম্ভব না। ক্লিয়ার? জি ভাইয়া, বুঝছি। নিচে থেকে ধাক্কা খায় যাওয়াকে কি বলে? সাপোর্ট। উপর থেকে ধাক্কা খায় ফিরে আসাকে বলে রেজিস্ট্যান্স। ক্লিয়ার? ওকে, জি ভাইয়া। এখন বিষয় হচ্ছে যে এই সাপোর্ট রেজিস্ট্যান্সের সাথে মার্কেটের কাহিনী কি। মার্কেট পুরাপুরি কাজ করে লেভেলে। মার্কেট কিসে কাজ করে? লেভেলে। এইটা হচ্ছে একটা বিজনেস সাইট, এটা হুদাই চলে না যে আপ গেল আপ গেল আপ গেল আপ গেল, আবার ইচ্ছা করলো ডাউন আসলো ডাউন আসলো। এই ডাউন এখানে যে আসছে, এটার অবশ্যই একটা না একটা এখানে রেজিস্ট্যান্স লেভেল আছে। এই যে এখান থেকে আবার আপে গেছে, এখানে অবশ্যই কোথাও না কোথাও সাপোর্ট লেভেল। তাহলে এখন আমরা আসলাম হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স শিখলাম। এখন সাপোর্ট রেজিস্ট্যান্সের কাজ কি? সাপোর্ট রেজিস্ট্যান্সের কাজ হচ্ছে, ধরো সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে কাজ করে দেখাই দিই। হ্যাঁ, ধরো আমরা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট। রেজিস্ট্যান্স পর্যন্ত মার্কেট যায় গ্রিন হইতে হইতে, গ্রিন হইতে হইতে গ্রিন হচ্ছে, গ্রিন হচ্ছে, গ্রিন হচ্ছে, যায় এই জায়গাটায় ধাক্কা খেলো, এই জায়গাটায় ধাক্কা খেলো, ঠিক আছে? এই জায়গাটায় ধাক্কা খেলো, ধাক্কা খায় এই যে রেজিস্ট্যান্স থেকে, এখান থেকে আবার রেড ক্যান্ডেল আসে। সাপোর্ট রেজিস্ট্যান্স মূলত এইভাবে কাজ করে। এখান থেকে আবার রেড ক্যান্ডেল আসলো, রেড ক্যান্ডেল আসলো, রেড ক্যান্ডেল আসলো। তবে এটা কতক্ষণ, ঠিক আছে? এটা কতক্ষণ, এটা কিন্তু সব সময় না। একটা সময় সাপোর্ট অথবা রেজিস্ট্যান্স ভাঙ্গে দিয়ে যাবে। আবার অনেক জায়গায় যে কোনো একটা লেভেল কাজ করে না, হয় সাপোর্ট করে না বা রেজিস্ট্যান্স করে না। এর পূর্বে ক্লাসে বলছিলাম কখন করে না, যখন ক্যান্ডেল প্রপারলি আপ ট্রেন্ডে থাকবে, তখন আমরা রেজিস্ট্যান্সে যায় ট্রেড করব না। রেজিস্ট্যান্স যখন সাপোর্ট হয়ে যাবে তখন ট্রেড করব। এটা পরবর্তী ক্লাসে বুঝাবো।
এখনই বুঝাইলে মাথা নষ্ট হয়ে যাবে। কয়েকটা পার্ট আনবো, বুঝাবো। আবার ঠিক কিন্তু ওইটাই কইছিলাম যে যখন ডাউন ট্রেন্ড হবে তখন কিন্তু সাপোর্ট কাজ করবে না, সাপোর্ট রেজিস্ট্যান্সে তৈরি হবে, তখন ওটা কাজ করবে। যাই হোক, ওটা এত তাড়াতাড়ি না শিখাই, ওটা 2-3 দিন পরে শেখাবো। দেখি আজকে প্রথম ক্লাসে শেখাই। তাহলে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সে কখন ট্রেড করব এটা বলি। সাপোর্ট রেজিস্ট্যান্সে আমরা ট্রেড করব হচ্ছে যখন মার্কেট একটা রেজিস্ট্যান্স ছিল, সাপোর্ট মার্কেট ধরে এরকম করতেছে, এই যে একবার যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, রেজিস্ট্যান্সে যায় ধাক্কা খাইলো। হ্যাঁ, কোনো সমস্যা? কথা শোনা যাচ্ছে না? যে কোনো একজন বলো, একজন মাইক বন্ধ করে একজন বলো, কি সমস্যা? আওয়াজ হচ্ছে এখন? এখনো হচ্ছে? এখন এখন এখনো আওয়াজ হচ্ছে? হেডফোনটা নষ্ট হয়ে গেছে, তাহলে আমার ফোনটা ডিস্টার্ব তো। তোমরা তোমাদের মাইকগুলো বন্ধ করে দেখো, তোমাদের মাইকগুলো মিউট করো। এখন যদি সাউন্ড শোনা যাচ্ছে, যে কোনো একজন মাইক খুলে বলো যে সাউন্ড এখনো আছে। কথা কি বোঝা যাচ্ছে না? একদমই কষ্ট করে ক্লাস করা লাগবে, কারণ আমার হেডফোন নষ্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সে কখন ট্রেড করবো যেটা দেখাচ্ছিলাম। এখন মার্কেট এখান থেকে কি করবে? মার্কেট এখান থেকে সুন্দর মতো নামবে, নামতেছে 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 নামতেছে, আবার এখান থেকে মার্কেট আবার উঠবে, ঠিক এই জায়গা থেকে আবার মার্কেট উঠবে, মার্কেট এই জায়গা থেকে আবার উঠতেছে, আবার উঠতেছে, আবার উঠতেছে, আবার উঠতেছে। এখন এখানে বিষয় হচ্ছে রেজিস্ট্যান্সে মার্কেট কয়বার টাচ করছে? এই যে প্রথমে একবার টাচ করছে, দ্বিতীয়বার টাচ করছে। এটা কিন্তু এখনো প্রপার রেজিস্ট্যান্স তৈরি হয় নাই, কিন্তু এই যে এখান থেকে সাপোর্ট একবার টাচ করছে, দ্বিতীয়বার টাচ করে প্রপার সাপোর্ট কিন্তু তৈরি হয়ে গেছে। দুইবার টাচ করছে একই লেভেল। এটা এখন কি লেভেল? স্ট্রং লেভেল। এটা কি লেভেল? স্ট্রং লেভেল। হ্যাঁ, এখন যদি এখানে আবার হচ্ছে তোমার রেড ক্যান্ডেল আসে, এই যে রেড ক্যান্ডেল আসলো, এটাও কিন্তু রেজিস্ট্যান্সটাও স্ট্রং হয়ে গেল। আবার রেড ক্যান্ডেল আসলো, আবার রেড ক্যান্ডেল আসলো, জায়গা শর্ট, যার জন্য এইভাবে বানাচ্ছে। হ্যাঁ, রেড ক্যান্ডেল আস্তে আস্তে যদি এই সাপোর্টে আসে, রেড ক্যান্ডেল টাচ হয়, টাচ হয়ে যদি এখানেই ক্লোজ দিয়ে দেয়, এখানেই ক্লোজ দিয়ে দেয়, বা এর একটু উপরে টাচ করে একটু উপরে উইক সহ যদি ক্লোজ দিয়ে দেয়, এই যে উইক সহ যদি ক্লোজ দিয়ে দেয়, তাহলে পরবর্তী 3 নাম্বার সাপোর্টে আমরা 100-এ 100 হচ্ছে আপের জন্য যাব। 100-এ 100 কিসের জন্য যাব? আপের জন্য। হ্যাঁ, কয় নাম্বার? যে কয় নাম্বারে? 3 নাম্বারে। 1 নাম্বার হইছে এখানে, 1 নাম্বার হইছে, 2 নাম্বার হইছে, 3 নাম্বারে আমরা 100-এ 100 আপের উপরে যাব। 3-এর উপরে 4-5ও যাওয়া যায়, বাট আমরা 4-5-এ যাব না, তখন লেভেলটা দুর্বল হইতে লাগে। ঠিক আছে, তবে 4 পর্যন্ত যাওয়া যায়, 5 নাম্বারে যাওয়ার দরকার নাই, 4 পর্যন্ত যাওয়া যায়। ঠিক যদি সেম এই একই কাণ্ড আবার যায় সাপোর্ট তোমার রেজিস্ট্যান্সে যায় তৈরি করে, এখানে আমার জায়গা শর্ট, যার কারণে আমি এইভাবে দেখাইতে বাধ্য হচ্ছি। হ্যাঁ, এই যে আবার যদি যায় গ্রিন ক্যান্ডেল তৈরি হয়ে এই লেভেলেই যদি শেষ করে দেয়, এই যে এই লেভেলটাতেই যদি শেষ করে দেয়, তাহলে আমরা এখানে কয়টা রেজিস্ট্যান্স, এটা আমরা স্ট্রং রেজিস্ট্যান্স পাইছি। কেন? এখানে লেভেল কয়টা টাচ করছে? 1টা 2টা, তাহলে এটা কি? স্ট্রং। কি লেভেল? স্ট্রং লেভেল। স্ট্রং লেভেল। তাহলে আমরা পরবর্তী ক্যান্ডেল 100% রেড এর জন্য
পরবর্তী ক্যান্ডেল আমরা 100% রেডের জন্য যাব। ক্লিয়ার? সাপোর্ট রেজিস্ট্যান্স এইভাবেই কাজ করে। এখন আমরা মার্কেটে যাই দেখি সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে কাজ করে। হ্যাঁ, ওকে। মার্কেটে দেখো রানিং এ একটা লেভেল তৈরি হয়েছে, ঠিক আছে। হরিজন্টাল লাইন নিয়ে দেখাচ্ছি। মূলত আমি হরিজন্টাল লাইন দিয়ে ট্রেড করি না, আমি কি দিয়ে সরি, এটা 25 মিনিটের ক্যান্ডেল, বোঝানোর জন্য সুবিধার্থে এটা করছিলাম। দাঁড়াও, ওকে। ঠিকভাবে কাজ করেনি। আচ্ছা, এই যে রেজিস্ট্যান্সটা দেখো, এই যে রেজিস্ট্যান্সটা দেখো, ঠিক আছে। আমি যেভাবে ট্রেড করি আমি ঠিক সেভাবে দেখাচ্ছি। আমি রেক্টাঙ্গেল ইউজ করি, কারণ হচ্ছে উপরের যে উইকটা, শ্যাডোটা দেখতেছো, উপরে যে উইকটা, এটা একটা জোন। এটা কি? এটা একটা জোন, ঠিক আছে। আমার সাপোর্ট লেভেলও তৈরি হলো একটা, এটা একটা জোন। আমি যেভাবে ট্রেড করি, আমি প্রথমে কি বললাম, আমাদেরকে করা লাগবে কি, 3টা লেভেল দেখতে হবে। তো প্রথম 2টা রেজিস্ট্যান্স লেভেল দেখতে হবে। এই যে প্রথম রেজিস্ট্যান্স লেভেল তৈরি করছে, এটা প্রথম রেজিস্ট্যান্স লেভেল তৈরি হয়েছে না, সরি, প্রথম রেজিস্ট্যান্স লেভেল এটা তৈরি হয়েছে। এই যে এটা প্রথমে টাচ করে নিচে আসছে, তারপরে আবার নিচে চলে আসছে, আবার উপরে গেছে, গেছে না? এদিকে দেখো, খেয়াল করো ভালো করে। এই যে এটা গ্রিনটা টাচ করছে, নিচে আসছে, এটা একটা লেভেল তৈরি করলো। আমরা এই লেভেলটাকে ড্র করলাম, ড্র করার পরে এই যে দ্বিতীয় লেভেল, 3 নাম্বার লেভেলে যখনই গ্রিন গেছে তখনই ডাউনে চলে আসছে। জি ভাইয়া। তারপরে এই যে এখান থেকে দেখো, যদি আরো ক্লিয়ার দেখাই, এই যে প্রথম রেজিস্ট্যান্স তৈরি হয়েছে, সেকেন্ড রেজিস্ট্যান্স তৈরি হয়েছে। যে বললাম জোন, কেন জোনটা ড্র করলাম, এই উইকটাও কিন্তু রেজিস্ট্যান্সই কাজ করে। এই যে উইকটা, এই যে জায়গাটা দেখতেছো, এটা কিন্তু, এটা জোন। এটা কিসের জোন? এটাকে বলে সেলার জোন। যখনই আমরা রেজিস্ট্যান্সে ড্র করব জোন, ওইটা হবে সেলার জোন। আর যখন আমরা সাপোর্টে যায় ড্র করব, তখন ওইটা হবে তোমার বায়ার জোন। কি জোন? হ্যাঁ, বায়ার জোন বলতে ধরো আমরা বায়ার কাকে বলে, এই যে এই ক্যান্ডেলকে, গ্রিন ক্যান্ডেলকে বায়ার বলে। সেলার কাকে বলে? রেড ক্যান্ডেলকে সেলার বলে। বায়ার মানে কিনতিছে, যখন আমরা আপের দিকে ক্লিক করি তখন ওটা কেনা হয়, আর যখন ডাউনের দিকে ক্লিক করি তখন ওইটা কি হয়, বেচা হয়, ঠিক আছে। তো আমাদের যে জোনটা ছিল, এই যে সেলার জোন, এই সেলার জোনের মধ্যে যখন আসছে মার্কেটটা, এই সেলার জোনের মধ্যে যখন আসছে 3 নাম্বারে, এখান থেকে আমরা ধরি। ওইদিকে একটু তোমাদের এই জায়গাটা কনফিউজ হয়েছে, আমি বুঝতেছি। এই জায়গাটা তোমরা একটু কনফিউজ হয়েছো, এই জন্য আমি তোমাদেরকে এই জায়গাটায় ধরাচ্ছি। হ্যাঁ, এই জায়গাটায় ধরি। এই যে প্রথম রেজিস্ট্যান্স, সেকেন্ড রেজিস্ট্যান্স, থার্ডে আবার আছে, এখানে ক্লোজ দিছে 3 নাম্বার ক্যান্ডেল। আমরা রেডের জন্য যাব উইন, ঠিক আছে। আবার দেখাই, এখানেই সাপোর্ট দেখাই। হ্যাঁ, এখানেই সাপোর্ট দেখাই। যত বেশি জটিল করতে যাব জিনিসটা, তত বেশি জটিল হবে। কিন্তু এই জিনিসগুলো প্র্যাকটিসের উপর দিয়ে তোমরা শিখতে পারবে। হ্যাঁ, প্র্যাকটিস ছাড়া কিন্তু হবে না। যতক্ষণ পর্যন্ত শিখতে পারবে না, ততক্ষণ পর্যন্ত ডিপোজিট করবে না। আর আল্লাহর ওয়াস্তে ওর মতো করে কেউ ই করিও না, বাবার পকেটে যায় হাত দিও না, এগুলা ঠিক না। আলিফ কি কষ্ট, এটা তো ঠিক আমি শুনি নাই। হ্যাঁ, মানে কি কষ্ট, এটা ঘটনাটা শুনি নাই। আচ্ছা, আমি ক্লাস শেষে বলবো না, এই যে সাপোর্টের ক্ষেত্রে কি বলছিলাম, 3 বার কি বলছিলাম, 3 বার যদি ওই লেভেলে টাচ করে, দেখো
উম, এই দেখো, একটা টাচ হয়েছে, দ্বিতীয় টাচ হয়েছে, তাহলে আমাদের এটা লেভেল কি হয়েছে, স্ট্রং হয়েছে। 3 নাম্বার বারে এই যে রেড ক্যান্ডেলটা কত স্ট্রংলি নিচে আসছে, তারপরে কি করছে, আপে চলে গেছে। এটা খুব স্ট্রং ক্যান্ডেল আসছে না? তারপরও আমাদের সে সাপোর্টে আছে, কিন্তু ধরা খাই গেছে, ধরা খাই উপরে গেছে। দেখো তো, ওর পরে ওর পরে এই ক্যান্ডেলটা কি স্ট্রং আসে নাই ওরই মতো? ঠিক এই ক্যান্ডেলটা ওর পরে স্ট্রং আসছে ওরই মতো, এই ক্যান্ডেলের মতো। হ্যাঁ ভাই। তারপরও কেন এখানে তোমার ক্যান্ডেল গ্রিন হয় নাই? কারণ এখানে কোনো লেভেল নাই। এখানে কি নাই? লেভেল নাই। আর আমাদের এই জায়গাটায় লেভেলের জন্যই এটা গ্রিন হয়েছে। লেভেল কাজ করে 80%, আর ট্রেডিং এ 80%ই যথেষ্ট উইন করতে। ট্রেডিং এ বেশি লাগে না, 80% যথেষ্ট। ট্রেডিং আহামরি কোনো জিনিস না, ভাইয়া, ঠিক আছে? আমার একটা প্রশ্ন। হ্যাঁ, বলো। আপনি যে হরিজন্টাল লাইনের মতো গিয়ারটা ইউজ করছেন, ওইটার ভিতরে সাপোর্টের সময় মানে ক্লোজ দেওয়ার, মানে ডাউন ট্রেন্ডের ক্যান্ডেলটা ক্লোজ দেওয়ার সাথে সাথে কি আমরা আপে গিয়া করবো না? হ্যাঁ, আপে ট্রেড দিবা, প্লেস তবে করবো? চেষ্টা করবা কি, ধরো এই যে চেষ্টা করবা একটুখানি নিচে আসার ক্যান্ডেল, তাহলে অ্যাকুরেসিটা একটু বেশি ভালো হয়। কথা বুঝো নাই? এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটাতে ধরো এটা তো সেকেন্ড নাম্বার, এই যে এটা ফার্স্ট, এটা সেকেন্ড, থার্ড না। যদি একটু নিচে আসে তাহলে ট্রেডটা নাও সেফটি মার্জিন নিয়ে, এটা কিন্তু উইন হওয়ার চান্স বেশি থাকে। যেমন দেখো, এইটা ক্যান্ডেল নিচে আসছে একটু, এখান থেকে ট্রেডটা নিছো, একটু নিচে ট্রেড প্রেস করলে উইন হওয়ার চান্স বেশি বাড়ে যায়। অনেক সময় রেড করে দেয়। এই যে এটা কিন্তু গ্রিন হওয়ার কথা ছিল, বা রেড দিছে, ঠিক আছে, রেড দিছে, যদি সেফটি মার্জিন নিতে তাহলে কিন্তু উইন থাকতো। দেখো তো, এই ক্যান্ডেলটা জি। সেফটি মার্জিন নিলে উইন থাকতো না? শুনো, ট্রেড মিস সব 10টা, ট্রেড নিব একটা, মনের মতো ট্রেড নিব, একটা ট্রেডে উইন করব, $1 উইন করব। $1 রেট 126 টাকা। 1 ঘন্টায় সমস্যা নাই, সারাদিনে 10টা ট্রেড নিব, $10 উইন করব। $10 উইন করলে বাংলাদেশের টাকায় 1200 টাকা আসে। কিন্তু একদিনে 1 লাখ টাকা কামাই করার চিন্তা যদি এখানে করো তাহলে কিন্তু ধরা। কথা বুঝো নাই? জি ভাই। আমি যেটা আজকে শিখেছি এটার উপর দিয়ে তোমরা ট্রেড শুরু করবা, এটার উপর দিয়ে তোমরা ট্রেড শুরু করবা। আজকের এটার উপর প্র্যাকটিস করো, এটার উপর প্র্যাকটিস করে তোমরা এটার উপরে ট্রেডিং করো। আমি লিখে দিব, এর ব্যতিক্রম আর কোনো কিছু নলেজ লাগবে না যদি এটার উপর এটাকে আয়ত্ত করে নিতে পারো। আর কোনো মার্কেটে কিচ্ছু সময় লাগবে দিতে না। হবে, মার্কেটে হ্যাঁ, সময় দিতে হবে না, মানে টাইম দিতে বুঝিনি, হবে মার্কেটে। কথা ভালো করে বলো একটু। মানে বলতেছি মার্কেটে টাইম দিতে হবে না ভাই? হ্যাঁ, মার্কেটে টাইম দিতে হবে। মার্কেটে 6 ঘন্টা 7 ঘন্টা সময় দিয়ে মার্কেট দেখে বুঝে তারপরে ট্রেডে বসা লাগবে। দেখো, আমি লসের মধ্যে ছিলাম, আর সকাল থেকে উঠে মার্কেট দেখতে আছি, তারপরে সন্ধ্যার পরে এমন কি হইলো, আমি কিন্তু $10 থেকে আবার $3 লস করছি। আমার উইন ছিল $10। আমি কিন্তু করে নিছি, উইথড্র করে নিছি, এই যে ব্যালেন্স উইথড্র করে নিছি। দেখো, উইথড্র করে নিছি, 2বার করে উইথড্র করে নিছি, দেখছো? ভাই উইথড্র করতে কতক্ষণ সময় লাগে? আমার 7 মিনিটের মধ্যে দিছে। উইথড্র করবা হচ্ছে তোমরা বাইন্যান্সে ডিপোজিট করবা, বাইন্যান্সে উইথড্র করবা, খুব কম সময়ে দিয়ে দেয়। মাঝে মধ্যে একটু সময় নিবে মার্কেট, কিন্তু মার্কেট উইথড্র দেয় খুব কম সময়। এমনি ভাই বাইন্যান্স দিয়ে করলে তো কোনো সমস্যা থাকে না, না ভাই? এই ক্যান্ডেল, রানিং ক্যান্ডেল যদি নিচে আসে, আমি আপনার জন্য একটা ট্রেড প্রেস করবো। হ্যাঁ, বলো এবার। বলতেছি ভাইয়া ফার্স্ট টাইমে করলে তো কোনো সমস্যা হবে না, না? মানে কিসের যা উইথড্র, সমস্যা? মানে বাইন্যান্স দিয়ে করলে তো আপাতত এমনি কোনো সমস্যা হবে না, না ভাইয়া? শোনো, বাইন্যান্স দিয়ে ডিপোজিট উইথড্র করলে খুব কম ডিপোজিট করবা। বাইন্যান্স দিয়ে বাইন্যান্সের নিয়ম অনুযায়ী কোনো দিনও, ওই যে দেখবা নগদে বিকাশে করলে অনেক সময় টাকা দেয় না, বাইন্যান্সে এই প্রবলেমটা কখনো হয় না। কথা আমার বুঝছো? জি ভাইয়া। আর হচ্ছে তোমার উইথড্রটা খুব কম সময়ের মধ্যে দেয়, উইথড্রটা ভাইয়া খুব কম সময়ের মধ্যে দেয়। দেখো, সেফটি এই- মার্জিন, জি। এই ট্রেডটা সেফটি মার্জিন নিচ্ছি, রেড হইলেও কিন্তু উইন দিয়ে যাবে। জি। দেখো কত নাটক করতেছে, কত নাটক করতেছে।
গ্রিন হবে জানি, অনেক সময় ডিস্টার্ব দেয়। ঠিক আছে, এটাকেই বলে অ্যানালাইসিস। কথা বুঝো নাই? এগুলা জি। প্র্যাকটিসের উপর দিয়ে হবে, এগুলা কেউ শিখাই দিবে না। আমি তোমাকে শিখাই দিতে পারবো না, আমি চাইলেও শিখাই দিতে পারবো না। আমি তোমাকে বুঝাই দিব এরকম হলে এরকম হয়, বাকিটা হচ্ছে প্র্যাকটিস। জি ভাই। আজকে আমি তোমাদের সাথে কথা বলা বাদ দিয়ে আজকে আমি চুপচাপ মার্কেটে ছিলাম, নিজের অ্যানালাইসিস অনুযায়ী ট্রেড করতে গেছি, উইন হয়েছে। আমি কয়দিন ধরে তোমাদেরকে নিয়ে ট্রেড করতে যাই, আমি কিন্তু ধরা খেয়েছি। ঠিক আছে, আমি সিগন্যাল সিগন্যাল তোমাদেরকে দিব কয়দিন পর থেকে। তোমাদের এখন ব্যালেন্সও নাই, আর ব্যালেন্স ঢুকানোর দরকার নেই। সাপোর্ট রেজিস্ট্যান্সের উপর প্র্যাকটিস করো, আরো 2টা নলেজ দেই, প্র্যাকটিস করো, তারপরে হচ্ছে তোমাদেরকে বুঝাবো। হ্যাঁ, এখন সাপোর্ট রেজিস্ট্যান্স হচ্ছে তোমার লেভেলটা দেখালাম। এটা হচ্ছে কালকে তোমাদেরকে দেখাবো ট্রেন্ড লাইন গ্রো করে কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি করা হয়। হ্যাঁ, যেমন হচ্ছে এখন এটা তো লম্বা লম্বা ছিল, এটা ধরো লম্বা লম্বা, এটা লম্বা লম্বা বলে এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখাই দিলাম। এই মার্কেটেও কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে। কথা বুঝছো? জি এটা কিভাবে তৈরি হচ্ছে এটা কালকে দেখাবো, আজকে না। আজকে যেটা দেখাচ্ছি এটা প্র্যাকটিস করো, এটাও তৈরি হচ্ছে। লেভেল ধরো, সবই লেভেলের খেলা। লেভেল ছাড়া ট্রেডিং নাই, ট্রেডিং এর কোনো কিছুই লেভেল ছাড়া নাই। আর লেভেল দেখে বুঝে ট্রেড যদি করো, $100 ডিপোজিট করে 1 মাস যদি চুপচাপ ধৈর্য ধরে $1 $2 করে ট্রেড করো, তোমাদেরকে কেউ ঠেকাইতে পারবে না। কোনো সিগন্যালের প্রয়োজন পড়বে না, সিগন্যাল নিজে তৈরি করবা। ইন্ডিকেটর ইউজ করছেন নাম কি ভাই? হ্যাঁ, দেখছেন এটা ভাইয়ের নাম কি? নেটওয়ার্কের বাইরে আসো নাকি? কথা আটকে আটকে আসতেছে। ভাইয়া বলতেছি এখন ইন্ডিকেটর যেটা ইউজ করছেন এটার নাম কি? আমি যেটা ইউজ করছি, জি ভাইয়া এখন করছিলেন যে সেটা। আমি তোমরা হরিজন্টাল লাইন দিয়েও করতে পারো। ধরো হরিজন্টাল লাইন ডবল করে নিলা, এই যে এখানে একটা দিলা হরিজন্টাল লাইন নিয়ে, আবার আর একটা হরিজন্টাল লাইন উইকে দিয়ে দিলা, উইকের মধ্যে বসাই দিলা। আর আমি যেটা করছি, আমি ওই যে 3টার উপরে করি না তো, আমার জন্য সুবিধা হয় রেক্টাঙ্গেল। এটা প্র্যাকটিসের উপর, আমার জন্য এটা সুবিধা হয় যে রেক্টাঙ্গেল, এটাকে রেক্টাঙ্গেল বলে। আচ্ছা ভাইয়া, মনে করেন এই যে কিউটেক্সে দেখো, এখানে যায় হরিজন্টাল লাইন যেখানে পাও ওখানেই দাঁড়াও, 1 মিনিট দেখাই দিই। আচ্ছা আচ্ছা ওখানে এই হরিজন্টাল লাইনের একটু নিচে যাবা, এই যে রেক্টাঙ্গেল, আচ্ছা এই যে। আচ্ছা আচ্ছা রিস্ট্যাঙ্গেল এটা। জি ভাই বুঝছি। খোলো, রানিং ক্যান্ডেল ডাউনের জন্য যাব, একটু উপরে যাইলে, ডাইরেক্ট নিচে নামে গেলে যাব না, আর একটু। হ্যাঁ, হ্যাঁ বলো। এগুলা কিন্তু ডেমো ট্রেড করতেছি, রিয়েল অ্যাকাউন্টে না। সোজা কথা, ওগুলা ভাইয়া ভুয়া কথা বলে লাভ কিউটেক্সে নেই। কিউটেক্সে মনে করেন ডিপোজিট বা উইথড্র করতে যদি পি হ্যাঁ, টু পি ইউজ না করে কেউ ডাইরেক্ট বিকাশ অ্যাপ মানে বিকাশ ক্লিক করে ইউজ করে, তো শোনো, ওটাও কি? আমি তোমাদেরকে একটা সুন্দর একটা এই জায়গা দেখাই দিছি যেখানে তোমরা ধরা খাবা না। P2P তেও অনেক বাটপার ভর্তি থাকে। ঠিক না, আছে, পি টু পি তো মনে করেন স্ক্যামার হয় অনেক সময়, মানে মানুষে হ্যাঁ, ইয়া বলে না। আমি তোমাদেরকে যে বলছি, আমি তো লোকদের সাথে মিশি, বুঝো না? আমি যে হামিদুল ভাইয়ের কথা বলছি, তোমরা হচ্ছে ওই ট্রাস্ট ইনকাম আইডিয়া চ্যানেলের যে আছে, ওর গ্রুপে যাবা। ওর ওর রিলেটিভ আমি এখানে বলতে পারবো না, কারণ হচ্ছে ওটা আমাদের, ও আমাকে ট্রাস্ট করে পরিচয় দিছে, বুঝো নাই? জি ওখানে যাবা, ওখানে যায় হচ্ছে তোমরা করে নিবা, ওর কাছে ভাঙ্গাইও নিবা, ডলারও কিনবা, একেবারে ট্রাস্টেড। একটি পয়সা তোমাদের মাইর যাবে, ওনাকে ভাইয়া কি বলতে হবে? কিচ্ছু বলতে হবে না। দেখো করবা কি, একদম সোজা কথা দেখাই। ইউটিউবে ঢুকলা, ধুর, ট্রাস্ট ইনকাম আইডিয়া চ্যানেলে ঢুকলা, ঠিক আছে? ঢুকে যে কোনো একটা ভিডিওতে ঢুকবা, যে কোনো একটা ভিডিওতে ঢুকে ওর টেলিগ্রাম চ্যানেলে চলে গেল। টেলিগ্রাম চ্যানেলে চলে গেল, আমি অলরেডি জয়েন আছি, মিউট করা আছে।
এই দেখো এখানে দেওয়া আছে ডলারের, এখানে কোথায় দেওয়া আছে দেখি, দাঁড়াও দেখি। ডলারের পিন করাই থাকে। এই দেখো ডলার কিনতে যোগাযোগ করুন, ঠিক আছে। টাচ করলো হামিদুল, একে মেসেজ দিবা। এই দেখো এর কাছ থেকে আমি সবসময় ডলার কেনাবো। এই যে ডলার পাঠাইছি, ডলার ভাঙাইছি, এই দেখো $10 $20 করে ভাঙাইছে। এই যে দেখছো, এর কাছে আমি প্রচুর ডলার কিনছি, প্রচুর ডলার, তোমাদের কল্পনার বাইরে। আমি প্রচুর লেনদেন করছি। আর দেখো এটা কিন্তু লেনদেন, এই দেখো কয়দিন আগেই, এই দেখো প্রচুর লেনদেন করছি, দেখছো এমনটা দেখো। আসলে আমি প্রচুর লেনদেন করছি, $10 $20, অনেককে আমি নিয়ে দেখো, অনেকে পাঠায় $10 $20 $30। $100 $200, এই যে ডলার এগুলো উইথড্র দিছিলাম, এগুলো উইথড্র দিয়ে ওর কাছে পাঠাই দিচ্ছি সব। কথা বুঝো নাই? ও এটা লস করছিল, ওইটা লস করছিল, এটা আমাকে রিকভারি করে দিতে বলছিল, বাট পরে ওর ভাই নিষেধ করছে ট্রেডিং করতে, ওকে তখন থেকে বাদ দিয়ে দিছে। এই দেখো কথা বুঝছো এবার? আর কিছু বলা লাগবে বলো? ট্রাস্টেড সাইডে দিছি তোমাদেরকে, তোমার লোকাল সাইড দিই। এখানে অনেকে থাকে, ওর গ্রুপ দেখে, তারা ওর গ্রুপ দেখে। 1.5K গ্রুপ দেখে, প্রত্যেকদিন সেল করতেছে, একেবারে ট্রাস্টেড। কোনো প্রবলেম হলে আমি গ্যারান্টি। এর উপর আর মনে হয় না কিছু বলা লাগে। এবার বলো, ডলার কেনা বেচা নিয়ে কোনো প্রবলেম আশা করি হওয়ার কথা না। কথা বুঝো নাই? আর কোনো কোশ্চেন? না ভাই। না ভাইয়া, আর ভাইয়া করলে আপনাকে বলবো আর কি।